নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। রোজ রোজ সকালবেলা রুটি ভাত খেতে খেতে যদি বোর হয়ে যান, কিছু মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে অথচ হেলদি হবে, তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এর জন্য লাগবে শুধু একটা মাত্র আলু। এটা কিন্তু খুবই টেস্টফুল হয় এবং হেলদিও হয়। তো এর জন্য আলুটাকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। এটা চাইলে আপনারা আলু ম্যাশার অথবা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন, তাতে করে খুবই ভালো হবে। আর এখানে আমার হাতে যেহেতু সময় ছিল না সকালবেলা, সেই জন্য আমি কিন্তু হাতেই ম্যাশ করে নিলাম। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো খোলায় আমি একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটার জন্য কিন্তু খাবারটা দুর্দান্ত টেস্টের হবে। প্রথমেই দিয়ে দিলাম গোটা ধনে 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে, সবার লাস্টে দিয়ে দেবো মৌরি। এই 3টে উপকরণ দিয়ে যদি গুঁড়ো করে তরকারিটা তৈরি করেন তাহলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। এবার এটাকে খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখানে আমি আমার পরিমাণ অনুসারে আমি মশলার পরিমাণটা নিয়েছি। আপনারা এখানে মশলার পরিমাণটা বেশিও বানিয়ে নিতে পারেন। বেশি বানিয়ে যদি রেখে দেন তাহলে প্রত্যেকবার এই খাবারটা তৈরি করার সময় আপনাদের কিন্তু এই মশলাটা এক্সট্রা করে তৈরি করতে হবে না। আর এই মশলাটা কিন্তু অনেক কিছুর সাথেই খুবই ভালো যায়, যেমন আলুর তরকারি, সিঙ্গাড়া, কচুরি, সব কিছুর সাথেই। সকালবেলা যদি আপনাদের কচুরি খেতে মন চায় তাহলে কচুরির বদলে এইটা বানিয়ে নিন। এটা যেমন হেলদি হবে আর খেতেও কিন্তু খুবই টেস্টফুল হয়। মশলা ভাজা হয়ে গেলে আমি এরপর এর মধ্যে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা যদি আপনারা বাচ্চাদের টিফিন বক্সের জন্য বানান তাহলে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা ইউজ করবেন। এরপর দিয়ে দিলাম কারি পাতা, শুকনো কারি পাতা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কাঁচা কারি পাতা থাকে সেটাই দেবেন। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আজকে আমি এই খাবারটা আমি কিন্তু নিরামিষভাবেই বানাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সামান্য পেঁয়াজ, রসুন এগুলো অ্যাড করতে পারেন। এবার এই সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে একটু সেদ্ধ করে নিলে তরকারিটা বেশ ভালো হয়। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। আর কিছু দেব না, এগুলি একটু খুব ভালো করে মিশিয়ে নেব আলুটার সাথে। যেহেতু আলুটা সেদ্ধই আছে, শুধু আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলে টেস্টটা দারুণ আসে। সমস্ত কিছু এভাবে মেশানো হয়ে যাবে আর একটু কিন্তু ভাজা ভাজা মতনও হয়ে যাবে। এতে করে আলুর টেস্টটা দারুণ হয়। এভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। কাঁচা আলু, এভাবে কাঁচা আলুও আপনারা যদি হাতে সময় না থাকে কাঁচা আলুও আপনারা এইভাবে করে একদম তরকারি বানিয়ে নিতে পারেন। তবে সেদ্ধ করা আলু দিয়ে এই তরকারি বানালে সেই টেস্টটা একটু অন্যরকম আসে। এবার একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে বেশ ভালো লাগে, যেহেতু 5 ফোড়ন দেওয়া আছে, 5 ফোড়নের যে কোনো তরকারিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। এবার শুকনো খোলায় যে মশলাগুলি আমি ভেজে নিয়েছিলাম সেগুলো শিলনোড়াতে গুঁড়ো করে একটু কিন্তু আস্তে আস্তে একটু গোটা গোটা, মানে একটু দড়া দড়া মতন আছে মশলা, পুরো ফাইন গুঁড়ো কিন্তু আমি করিনি। তো এইভাবে করে দিলে বেশি ভালো লাগে খেতে। তো দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম। তরকারিটা ঠান্ডা হতে হতে আমি এদিকে 1 বাটি পরিমাণ এখানে আটা নিয়ে নিচ্ছি। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন, তবে আটা বললাম আজকে মুখরোচক হবে কিন্তু হেলদি, সেই জন্য এই আটা দিয়ে তৈরি করলেও কিন্তু খুবই ভালো লাগে। আটা দিয়ে খুবই টেস্টফুল হয়। আপনারা যদি চান তাহলে ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে অল্প অল্প করে এটাকে খুব ভালো করে মেখে নেব। একটা শক্ত ডো মেখে নিচ্ছি। প্রথমেই একবারে জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আটার পরিমাণ অনেক বেশি লাগবে আর আটাটা অনেক নরম মাখা হবে। আটাটা খুব বেশি নরম মাখবেন না। তো দেখুন আটাটা খুব ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি।
এভাবে করে মাখা হয়ে গেলে খুব ভালো করে একটু মথে নিতে হবে। এবার আমি এই আটা থেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তারপর এই আটা থেকে লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা রুটি তৈরি করি তেমনি। রোজ রোজ রুটি পরোটার পরিবর্তে আপনারা কিন্তু এইগুলো বানিয়ে খেতে পারেন। এটা খুবই হেলদি এবং তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এটা আপনারা টিফিন বক্সে, বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। এবার শুকনো আটা দিয়ে এটাকে একটা রুটির মতন বেলে নেব। আমরা রুটি যেমন তৈরি করি, খুব বেশি পাতলা না আর খুব বেশি মোটাও তৈরি করা যাবে না। খুব বেশি মোটা তৈরি করলে খাবারটা খেতে ভালো লাগবে না, আর খুব বেশি পাতলা তৈরি করলে এর মধ্যে যে পুরটা ভরা হবে সেই পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে। তো দেখুন সুন্দর একটা রুটি বেলা হয়ে গেছে। এবার আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এইভাবে রুটির গায়ে ঠিক করে একদম ছড়িয়ে লাগিয়ে দেব। পুরো রুটিটার গায়ে এইভাবে করে, যেমন বাটার যে কোনো আমরা ব্রেডের গায়ে লাগাই, তো সেইভাবে করেই কিন্তু এইভাবে করে পুরো রুটিটাতে আমি আলুর পুরটা ছড়িয়ে দেব। তো দেখুন এখানে কিন্তু সব কিছু ছড়ানো একদম মোটামুটি আলুর পুর লাগানো হয়ে গেছে। যেটুক যা বাকি আছে সেটুক আর লাগানো না লাগালেও হবে। এবার এভাবে করে গোল গোল করে এটাকে, যেমন এগরোল তৈরি করা হয় সেইভাবে গোল করে এক সাইডে রেখে দিচ্ছি। আবার সেমভাবে কিন্তু আর একটা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে। এই সেমভাবে আলুটা এর গায়ে এইভাবে করে লাগিয়ে দেবো পুরটা আর কি, চামচের সাহায্যে। তো দেখুন একদম সুন্দর করে স্প্রেড করে দিয়েছি। এইবার এইটাকে এরকম গোল গোল করে রোল করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে দুটো পরিমাণই তৈরি করছি, আপনাদের যতটা পরিমাণের দরকার হবে ততটা বানাবেন। তবে দুটো পরিমাণ এই রুটি দিয়ে কিন্তু অনেকটা খাবার তৈরি করা হয়ে যায়। এটা চাইলে আপনারা সন্ধেবেলা টিফিনেও বানাতে পারেন। বাচ্চারা যদি চপ সিঙ্গারা খাওয়ার বাহানা করে তাহলে এটা বানিয়ে দেবেন, ওরা কিন্তু খুব মজা করে সসের সাথে খেয়ে নেবে। এবারে একটা ফাঁকা ফাঁকা থালার মধ্যে তেল লাগিয়ে নিলাম। না হলে অবশ্যই তেলটা লাগিয়ে নেবেন, না হলে কিন্তু এটা গায়ে লেগে যাবে। এবার এটাকে একটু ভাপাতে দিয়ে দিলাম। ভাপাতে দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট রাখলেই হবে, খুব বেশি সময় রাখার দরকার নেই। তো দেখুন এবার নামিয়ে নিয়েছি। আর নামিয়ে সঙ্গে সঙ্গে তুলতে যাবেন না, একদম নরম আছে কিন্তু। এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে। ওটা ঠান্ডা হতে হতে আমি একটা বাটি নিয়ে নিলাম। বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিলাম, 2 চামচ মতন। এখানে আটার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, বেসন ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য তিল আর কালো জিরা। তিল আর কালো জিরার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা আমি শিলনোড়ায় ভেজে একদম গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটার কিছুটা পরিমাণ মশলা এর মধ্যে মিশিয়ে নিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে গুলিয়ে নেব, একটু অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। পাতলা ঘোল আর কি তৈরি করে নিতে হবে। তো কাঁটা চামচের সাহায্যে করলে বেশ ভালো তাড়াতাড়ি জিনিসটা তৈরি হয়ে যায়, কোনোরকম গুটলি পাকিয়ে থাকে না ব্যাটারের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি এটাকে গুলে নিলাম। এইবার এটার থেকে তুলে নেব। তেলটা একটু ভালো করে লাগিয়ে নেবেন। এখানে তেলটা লাগানো, এই যে ফাঁকা ফাঁকা থালাটা, এই তেল লাগানোর সময় একটু বেশি করে তেল লাগিয়ে নেবেন, নাহলে গায়ে কিন্তু একদম আটকে ধরে। এবার এটাকে চাকুর সাহায্যে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা চাইলে আপনারা কিন্তু এইভাবে মোমোর মতন স্টিম করে শুধুও খেয়ে নিতে পারেন সসের সাথে, এভাবেও খুবই ভালো লাগে। আর যদি আপনারা একটু টেস্টি মুখরোচক বানিয়ে খেতে চান তাহলে আমি যেভাবে রেসিপিটা শেয়ার করছি আপনারাও সেইভাবে করবেন, দেখবেন ভীষণ ভালো লাগে। চপ সিঙ্গারার কথা তো আপনারা ভুলেই যাবেন। তো দেখুন সবগুলো কাটা হয়ে গেছে, আর কতটা পরিমাণ হয়েছে দেখতেই পাচ্ছেন। তো সন্ধেবেলা টিফিন হিসেবে কিন্তু এটা একদম পারফেক্ট যাবে। তো এবার এগুলোকে একটু তেলে ভেজে নেওয়ার সময় এইভাবে একটু ঘোল যেটা বানিয়ে রেখেছি সেই ঘোলের মধ্যে একটু ডুবিয়ে নেব। এতে করে এর গায়ে কালো জিরা আর যে তিলটা লেগে থাকবে এটা ভাজা ভাজা হয়ে খুব সুন্দর একটা টেস্ট হবে। আর মুচমুচে, বাইরেটা হবে মুচমুচে, ভিতরটা হবে একদম সফট। তো এখানে এক এক করে আমি সবগুলি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ঝটপট হয়ে যায়। দেখুন দিতে দিতেই, তেলটা যেহেতু গরম ছিল, দিতে দিতেই কিন্তু এক পাশ হয়ে গেছে।
তো যেটা একটু বেশি হয়ে গেছে প্রথম একদম ফার্স্টে হয়েছে সেটাকে উল্টে দিলাম। আর এগুলিকে এখনই উল্টাবো না, যেহেতু এগুলো এক পাশ ভাজা হয়নি, একদম লাল লাল ভাজা হয়নি, তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে লাল লাল যদি না ভাজতে চান, একদম মুচমুচে করে যদি না ভাজতে চান, তাহলে একটু সফট করেও ভেজে নিতে পারেন। এইভাবে করে এপিট ওপিট করলেই হয়ে যাবে, যেহেতু আগে থেকেই স্টিম করা আছে, তো সেই জন্য সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই। তো আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, আমি একটু লাল লাল কড়া কড়া করেই ভেজে নেব। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলিকে তুলে নেব। এক পাশটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, সব একদম দু সাইডেই কিন্তু একটু মুচমুচে হয়ে গেছে। এর থেকে বেশি লাল করব না, আপনারা চাইলে একদম লাল লাল কড়া কড়া করে ভেজে নিতে পারেন। এক ব্যাচেরটা আমি একটু কম ভেজেছি, আর এক ব্যাচ এই দেখুন একদম মুচমুচে করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর খেতে লাগবে, কতটা দেখতে সুন্দর হয়েছে, টেস্টি দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। উপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেবেন পরিবেশন করার সময়। এবার সেকেন্ড পার্টেরগুলো আমি আবারও ভেজে নিচ্ছি, বাদবাকি যা আছে সেগুলো দিয়ে সবগুলি ভেজে নেব। ঝটপট হয়ে যায় এবং অনেকটা পরিমাণ খাবার তৈরি হয়ে যায়, আর এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে। তো দেখুন এটা আমি লাঞ্চ বক্সে দিয়ে দিলাম। আপনারা এটা সন্ধেবেলা জল খাবার, সকালের জল খাবার, যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা রাখছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন টাটা।